আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ আমার সকালটা শুরু হলো 6টা থেকে। সকালে উঠেই প্রথমে চলে এলাম আমি ছাদে, কারণ রাতে অনেক বৃষ্টি হয়েছিল। তো চারপাশের পরিবেশটা দেখতে এলাম কেমন হয়েছে চারপাশের পরিবেশটা। তো এসে দেখি গাছগুলো তো বৃষ্টিতে ভিজে আরও সবুজ হয়ে গেছে। আর আকাশের মুখটা একদম ভার হয়ে আছে, যে কোনো সময় ঝরঝর করে আবার ঝরে পড়বে। তারপরেই নিত্যদিনের কাজ শুরু করে দিলাম। ছাদটা একটু নোংরা ছিল, তো ঝটপট ঝাড় দিয়ে নিয়ে ঘরে গিয়ে ঘরগুলো, সিঁড়িগুলো, বারান্দাগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে চলে এলাম বাথরুমে এসেই সাবান জলে জমানো কাপড়গুলো ভিজিয়ে বেসিনটা পরিষ্কার করে নিলাম। তারপরে কাপড়গুলো কেচে ছাদে শুকোতে দিয়ে চলে এলাম ঘর গুছোতে। ঘরটা গুছিয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম মেয়ের জন্য জ্যাম পাউরুটি, আর আমার জন্য ডিম টোস্ট, আর আমার হাজব্যান্ডের জন্য দোকান থেকে আনা লুচি তরকারি। তারপরেই শুরু করে দিলাম রান্নার কাজ। প্রথমে আমি চাল নিয়ে নিলাম, তারপরে ভাত বসিয়ে দিয়ে সবজি এবং মাছ এগুলো কাটাকাটি শুরু করে দিলাম, কারণ এগুলো যদি একসঙ্গে কেটে গুছিয়ে নিই তাহলে রান্না করতে সহজেই হয়ে যাবে, চটপট। চলুন রান্না করতে করতে একটা অনুভূতি শেয়ার করি। সেই অনুভূতিটা কিসের? একজন মেয়ের মা হওয়ার অনুভূতি। দেখবেন ভিডিও চলাকালীন একটুখানি ক্লিপে আমার মেয়ে ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে। আমি ঝাড় দেবার পরেও সে ঝাড়ু নিয়ে এসেছে আমাকে সাহায্য করবে ঝাড় দিয়ে। আসলে কি বলুন তো, একটা মেয়ের মা হওয়া মানেই আপনাকে টেক কেয়ার করার জন্য কেউ জন্মালো। আপনি আজীবন কোনো বন্ধু পেলেন, যে বন্ধু আপনাকে ছেড়ে যাবে না। মেয়ে জন্মানোর পর মায়ের বড় স্বস্তি কী হলো জানেন? তার একজন বিশ্বস্ত ভালো বন্ধু পেয়ে গেল সে, যে সঙ্গী, জীবনে পা মিলিয়ে চলার সহযাত্রী। কচি কচি হাতে মেয়েটা আপনাকে আদর করতে করতে ফিল করাবে আপনি আপনার মায়ের আর একটি ফটোকপি পেতে চলেছেন। ধীরে ধীরে সে শৈশব থেকে বেড়ে উঠবে। বেড়ে উঠতে উঠতেই সে জল বিস্কিট এগিয়ে দেবে আপনাকে। সে চাইবে আপনাকে তার মনের মতো করে সাজিয়ে রাখতে। শৈশব থেকে আস্তে আস্তে সে কৈশোরে পা দেবে। কৈশোরেতে সে আধা মা হয়ে যাবে, আধা মা হয়ে শাসন করবে। তুমি এখন একটু ঘুমাও না কেন? একটু কেন আরাম করো না? এত কাজ কেন করো? এটা খাও না কেন? এই শাড়িটা কেন পরো না? তুমি কেন টিপ পরো না বলো তো? যৌবনে পড়াশোনা শেষ করতেই আপনার জন্য নীরবে ছেলের দায়িত্ব পালন করার জন্য উঠে পড়ে লাগবে। আপনাকে বলতে হবে না আমার এটা দরকার, ওটা দরকার। সে আপনার মুখ দেখেই বুঝে যাবে আপনার শরীর খারাপ কিনা, আপনার ওষুধের প্রয়োজন কিনা, আপনার কি খেতে ইচ্ছে করছে, আপনার কোন পোশাকটা দরকার। আর বৃদ্ধ বয়সে যখন আপনি একাকিত্বে ভুগবেন, সে আপনার একাকিত্বে সব থেকে ভালো সঙ্গী হয়ে সুখ দুঃখের সমস্ত আলাপ আলোচনা শুনবে। মেয়েরা মায়ের চোখের জল মোছানোর জন্যই মনে হয় পৃথিবীতে আসে। তাই তো মেয়ে মানেই স্বর্গসুখ। আরে না না, ছেলেদের আমি আবার খারাপ বলছি না। আমারও একটা ছেলে আছে। ছেলে সম্পর্কে যে অনুভূতি, সেটা না হয় শেয়ার করব নেক্সট কোনো এক ব্লগে, নেক্সট কোনো এক এপিসোডে। এই দেখুন রান্না করতে করতে আপনাদের সঙ্গে
এই দেখুন, রান্না করতে করতে আপনাদের সঙ্গে অনেক বকে ফেললাম। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।